আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ নিয়ে। এই পর্বে আমরা মূলত 55, 56 ও 59 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো 55 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে। তুলির 70টি গল্পের বই ছিল। বইমেলা থেকে সে আরো 50টি গল্পের বই কিনলো। তুলির মোট কয়টি গল্পের বই হলো? দেখো তুলির গল্পের বই ছিল 70টি এবং সে আরো গল্পের বই কিনলো 50টি। আমাদের বের করতে বলেছে তুলির মোট কয়টি গল্পের বই হলো। তুলির যতটি গল্পের বই ছিল এবং সে যতটি গল্পের বই কিনলো, এই দুইটি যোগ করলে তুলির মোট কতটি গল্পের বই হলো সেটি বের হবে। তাহলে প্রথমে লিখব গল্পের বই ছিল 70টি, তার নিচে লিখব গল্পের বই কিনলো 50টি। এখানে যোগ চিহ্ন দেব, দাগ দেব, দাগের নিচে লিখব মোট গল্পের বই হলো। এখন সংখ্যাগুলো যোগ করব। 0 আর 0 যোগ করলে 0, 7 আর 5 যোগ করলে 12। তাহলে মোট গল্পের বই হলো 120টি। উত্তর 120টি। দেখো 56 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে। দিলীপের কাছে 73টি কাগজ ছিল। তার বোন দীপা তাকে আরো 54টি কাগজ দিল। তার কাছে কতটি কাগজ হলো? দেখো দিলীপের কাছে কাগজ ছিল 73টি এবং তার বোন তাকে কাগজ দিল 54টি। আমাদের বের করতে বলেছে তার কাছে কতটি কাগজ হলো। দিলীপের কাছে যতটি কাগজ ছিল এবং দিলীপের বোন যতটি কাগজ দিল, এই দুইটি যোগ করলেই তার কাছে কতটি কাগজ হলো সেটি বের হবে। তাহলে প্রথমে লিখব দিলীপের কাছে কাগজ ছিল 73টি, তার নিচে লিখব তার বোন তাকে দিল 54টি। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব তার মোট কাগজ হলো। এখন সংখ্যাগুলো যোগ করব। 3 আর 4 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12। তার মোট কাগজ হলো 127টি। উত্তর 127টি। দেখো 59 পৃষ্ঠার একটি অঙ্ক আছে। রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়। সে মোট কত টাকা পায়? দেখো বাবার কাছ থেকে পায় 250 টাকা এবং মায়ের কাছ থেকে পায় 120 টাকা। আমাদের বের করতে বলেছে সে মোট কত টাকা পায়। সে বাবার কাছ থেকে যত টাকা পায় এবং মায়ের কাছ থেকে যত টাকা পায়, এই দুইটি যোগ করলেই সে মোট কত টাকা পায় সেটি বের হবে। তাহলে প্রথমে লিখব বাবার কাছ থেকে পায় 250 টাকা, তার নিচে লিখব মায়ের কাছ থেকে পায় 120 টাকা। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব সে মোট পায়। এখন সংখ্যাগুলো যোগ করব। 0 আর 0 যোগ করলে 0, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 1 যোগ করলে 3। তাহলে সে মোট পায় 370 টাকা। উত্তর 370 টাকা।
বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো।